নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, একটা ফার্স্টে যে আমি আইব্রোস করেছিলাম, দেন আরেকটা যে আইব্রোস সেটা আমি করছি। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছিল রবিবার। তো রবিবারের দিন অফিস ছুটি, তো সেই কারণেই একটা কাস্টমার, মানে আমার রিলেটিভের মধ্যেই আমার সম্পর্কিত পাড়ার কাকিমা, তো উনি এসেছিলেন আইব্রোস করতে। তো স্কিনের অবস্থা এতটাই খারাপ, তো সেহেতু একটা ফেসিয়ালের জন্য বলেছিল। তো আমি সেই হিসাবে একটা ফেসিয়ালও করিয়েছিলাম। তো সেটারই পুরো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমার আই থ্রেডিংটা করে নিয়েছিলাম। তো আই থ্রেডিংটা পুরোপুরি করে নেওয়ার পর ওর আপার লিপেরও অবস্থা খুবই খারাপ ছিল, প্রচুর হেয়ার গ্রোথ ছিল। তো তারপর আমি আপার লিপ করে নিয়েছিলাম, তো সেটা তো আর দেখাতে পারিনি ভিডিওতে। দেন ওর স্কিনটা খুবই খারাপ ছিল এই মুহূর্তে। যখন আমি ফেসিয়ালটা স্টার্টিং করি, তো তখন ফার্স্টে আমি আই থ্রেডিং করলাম। আপার লিপ করার পরে আমি ক্লিন করে নিয়েছিলাম ওয়েট টিস্যুর মাধ্যমে, আর একটু গরম জল করে নিয়েছিলাম। যেহেতু এখন ঠান্ডা ওয়েদার, তো একদম ডিরেক্ট ঠান্ডা জল স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে ঠান্ডা লেগে যাবে, তো তাই জন্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। দেন ভালো করে স্কিনটাকে ক্লিন আপ করে নিয়েছিলাম ওয়েট টিস্যুর মাধ্যমে। দেন আমি প্রত্যেকটা প্যাকেট কেটে নিয়েছিলাম, যেহেতু আমি একটা কিট ব্যবহার করছি। তো সেহেতু আমি কিটগুলোর প্যাকেটগুলো আমি প্রত্যেকটা স্টেপ কেটে সুন্দর করে, আর প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ক্লিন করেছিলাম। ফার্স্টে আমি কেটে নিয়েছিলাম ক্লিনজার স্টেপ 1। তো প্যাকেটে যতটুকু ক্রিম ছিল, আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্যাকেটে যতটুকু ছিল পরিমাণ সবটুকুই নিয়েছিলাম, যেহেতু ওর স্কিনের অবস্থা খুবই খারাপ। তো দেন তারপর ক্লিনজিং করার পর, যে ক্লিনজিংয়েরও কাজ হচ্ছে না, বিকজ ওর স্কিনটা এতটাই বেশি রাফ হয়ে গেছিলো। সেই জন্য আমি আমার এক্সট্রা স্ক্রাবার একটু ইউজ করেছিলাম, করে ভালো করে জেন্টলি খুব ভালোভাবে ম্যাসাজ করে হাতের মাধ্যমে কিন্তু আমি ওর ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, যাতে ওর ডেড সেল যেগুলো রয়েছে বা যেগুলো ওর দানা দানা হয়েছিল সেগুলো কিন্তু প্রপারলি ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য। তো ক্লিনজার তো ভালোভাবে স্টেপ 1টা ক্লিন করে নিয়েছিলাম। দেন আসবো স্টেপ 2। তো এটা ছিল কিন্তু একটা জেল ক্লিনজার। তো আমি কিন্তু এর আগে যে ক্লিনজার ইউজ করেছিলাম, দেন স্ক্রাব ইউজ করেছিলাম। স্ক্রাবটা ওটা আমার নিজের পার্সোনাল ইউজে, সেটা আমি ওর স্কিনে অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু ওর ক্লিনজারের উপরও কোনো কাজ হচ্ছিল না, স্কিনটা এতটাই রাফ আর ড্যামেজ হয়েছিল। তো সেই জন্য আমি ওটা ক্লিনজার স্ক্রাব করে নেওয়ার পর, এটা যে জেল ক্লিনজার ছিল কিটের মতো, তারপর এটা আমি সেকেন্ড টাইম এটা ইউজ করেছিলাম। আর দেখতেই পাচ্ছ যে দুটো স্টেপ ইউজ করার পরে ওর স্কিনটা কতটা সুন্দরভাবে একটা গ্লো এসছে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল ফিনিশ এসছে। তো তারপরে দেখো 3 নম্বর স্টেপ আমি ইউজ করেছিলাম। 3 নম্বর স্টেপে ছিল কিন্তু একটা জেল, যেটা হালকা হাতে 5 থেকে 10 মিনিট ম্যাসাজের মাধ্যমে কিন্তু স্কিনের মধ্যেই ওটাকে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে। ওটা কিন্তু কোনো রকম তুলে দেওয়া যাবে না ওয়েট উইপসের মাধ্যমে। ওটা একদম জেন্টলি ম্যাসাজ করে কিন্তু হাতের সাহায্যে ওটা কিন্তু বসিয়ে দিতে হবে ফেসের মধ্যে। দেন আমাকে ইউজ করতে হবে ওটা যতক্ষণ না অ্যাবসর্ব হওয়া পর্যন্ত ম্যাসাজ করতে হবে। অ্যান্ড ম্যাসাজ করে বসিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে অ্যাপ্লাই করতে হবে স্টেপ 4 ম্যাসাজ ক্রিম। দেন ম্যাসাজ ক্রিমটাকে ভালোভাবে কিন্তু নিয়ে আমি ওর ফেসের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই তোমরা ফেসের সাথে কিন্তু গলাটা কিন্তু অতি অবশ্যই করবে। আমি রিসেন্ট এবছর পুজোর সময় ফেসিয়াল করিয়েছিলাম পার্লার থেকে। তো আমার কাছ থেকে অনেকগুলো টাকাই নিয়েছিল, বলল তোমার সেনসিটিভ স্কিন, এই সেই হ্যানা ত্যানা। কিন্তু আমাকে বলছে, আমি যখন বললাম গলাটা করতে, বলছে ফেসিয়াল গলাতে করানো হয় না, শুধু ফেসটুকু করানো হয়। মানে এতটা বোকা বানিয়ে এরা কাজ করে যে ধারণার বাইরে। একটা পার্লারে 500 টাকা দিয়ে ফেসিয়াল করাচ্ছে, নাকি গলা করানো যাবে না, গলা নাকি ওদের করানোর নিয়ম নেই, নাকি ঘাড়ে পিঠে এগুলো নাকি করানো যায় না। মানে কি বোকা বোকা ইললজিক্যাল কথা। আর 500 টাকার ফেসিয়াল করানোর পরেও স্কিনটা পুরো একদম দফা রফা হয়ে যায়। যে বাজে এক্সপিরিয়েন্সটা আমি গেইন করি, আমি চাইবো না যে তোমরা এটা করো। তো তোমরা অবশ্যই এই কথাগুলো কিন্তু তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাসাজ ক্রিমটা পুরোপুরি ক্লিন করে দেওয়ার পর মুখটা আগের তুলনায় কতটা ক্লিন হয়েছে। তো এরকম না যে পুরো একদম মানে কালো থেকে খুব চকচকে সাদা ফর্সা একদম স্কিনটা খুব ক্লিন হয়ে যাবে, এরকম না। যতটুকু
ক্লিন করার পর হয় ন্যাচারালি সেটাই আমি দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফেসিয়াল করার পর তোমরা কিন্তু এই নাকে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যেগুলোই থাকে সেগুলো কিন্তু ক্লিন করা অত্যন্ত জরুরি, নাহলে কিন্তু খুবই বাজে হয়ে থাকে নাকটা। তো সেটা কিন্তু ফেসিয়ালের সাথে এই জিনিসটা রিমুভ করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো তোমরা সবাই করবে যখনই ফেসিয়াল করবে, পার্লারে করো বা বাড়িতে করো। তো দেন প্যাকটাকে লাগিয়ে নিয়েছিলাম, শুকনো খড়খড়ে হয়ে গেছে কারণ আমি একটু কাজ করছিলাম বাড়িতে, তো সেই জন্য। তো দেখো ফেসিয়ালের এবার প্যাকটা রিমুভ করার পর স্কিনটা কতটা ইমপ্রুভ হয়েছে। ফেসিয়াল করা মানে কিন্তু একটা তোমাদের নিজস্ব যে ন্যাচারাল স্কিন টোন সেটাই কিন্তু একটু গ্লো করে, যেটা হচ্ছে তোমাদের রোদে বা আমাদের দীর্ঘদিন যত্ন না নেওয়ার ফলে স্কিনটা যে রাফনেস হয়ে থাকে সেটা থেকেই কিন্তু ফেসিয়াল করার পর কিন্তু এটা ডিপ ক্লিনিং হয়। ন্যাচারাল স্কিন টোনের কালারটাই কিন্তু একটু উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এরকম না যে কালো মানুষ থেকে পুরো ধপধপে সাদা হয়ে যাবে বা স্কিনটা একদম বীভৎস মানে সুন্দর হয়ে যাবে, এরকম না। তোমার ন্যাচারাল যেটা রয়েছে তোমার সেই ন্যাচারালিটিই বজায় রাখবে। তো দেখো এটা হচ্ছে আগে ছিল বিফোর যে ফেসটা, একদম আইব্রোজ করার আগের পোর্শনটা, মানে একটা হয়েছিল আর একটা আইব্রোজ বাকি ছিল, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। স্কিনটা কতটা খারাপ সিচুয়েশান ছিল এটা ফেসিয়াল করার আগের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফেসিয়াল করার পরের মুহূর্তটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেপগুলো পরপর কন্টিনিউ করার পর কতটা ক্লিন হয়েছে আর কতটা মসৃণ হয়েছে আগের তুলনায়। তো ফেসিয়াল করাটা কিন্তু খুবই জরুরি আমাদের স্কিনটা, কারণ আমাদের যেমন জামা কাপড় রেগুলার পরলে ময়লা পড়ে, তার পরিযত্ন নেওয়া উচিত, তেমনই আমাদের স্কিনটাও। থ্যাংক ইউ সো মাচ।